লাইফ আমি মনে করি কন্টিনিউয়াস চেঞ্জ একটা প্রসেসের মধ্যে দিয়ে যাই, এবং অল অফ এ সাডেন আমাদেরকে আসলে সেটাকে মেনে নিতে হয়, এবং মেনে নেওয়ার নামই আসলে সাকসেস আমি যেটা মনে করি। বিকজ আদারওয়াইজ আমরা আসলে প্রবলেম ফেস করতে পারি, সাফার করতে পারি, যেটা আমি অনেক সময় বলি। সো দিস ইজ মাই নিউ অফিস, নিউ শিফট, নিউ অ্যারেঞ্জমেন্ট। সো উদ্দেশ্য হলো যে I have some books and collections, নতুন নতুন অনেকগুলো বই সংযোজন করেছি। সো কথা যেটা হলো যে আমি এখান থেকে একটি বই আপনাদের সাথে একটু শেয়ার করব। অনেকগুলো বই আছে, দেশি বিদেশি, ইন্টারন্যাশনাল ফেমাস রাইটার্স। সো এই বইটার নাম হলো হতাশ হবেন না, লিখেছেন ডক্টর আয়েজ আল কারনি। ওকে, সো যেটা বলছিলাম যে এখানে দুটো বিষয়, যে আমরা অনেক সময় আসলে হতাশ হয়ে যাই, কিচ্ছু ভাল লাগছে না, কি করব বুঝতেছে না, ভিতর থেকে কোনো অনুপ্রেরণা পাচ্ছে না, জীবনী শক্তি নাই, পথ হারিয়ে গিয়েছি, তাই না? এরকম যদি মনে হয় তাহলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন, আশা করি আপনার কাজে লাগবে। এখানে আরেকটি বিষয় খুব ইন্টারেস্টিং, যেটা বলা হয়েছে যে এখনো যা ঘটেনি তার জন্য ভয় পাবেন না। অর্থাৎ আমরা অনেক সময় চিন্তা করি না যে ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যতে কি হবে, কিছু বুঝতে পারতেছি না, কোথায় যাব, কি করব, কেরিয়ারে কি হবে, ইনকাম, বিজনেস, আনসার্টেনিটি। তো এই জিনিসগুলো আসলে আমরা কি করি, সাধারণত আমরা এক্সেসিভ থিঙ্কিং করি না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি যে আসলে কি হবে। তো এখানে যে কথাটা বলা আছে যে যা নিয়ে বেশি আশঙ্কা করা হয় তা অধিকাংশ সময়ই ঘটে না। একজন মুফতি লিখছেন তাওরাতের রেফারেন্স দিয়ে, যেসব বিষয় নিয়ে মানুষ বেশি শঙ্কিত হয় সেগুলো খুব কমই সংঘটিত হয়। খুবই ইন্টারেস্টিং। আমরা যা নিয়ে বেশি চিন্তা করি তার অধিকাংশই হয় না, বাস্তবায়ন হয় না, বাস্তবিত হয় না। অর্থাৎ যেগুলো নিয়ে আমরা ভয় পাই যে কি হবে, ইনকাম, বিজনেস, কেরিয়ার, রাইট? সো বাস্তবতার চেয়ে মানুষের মনের অনুমান ও ধারণা সংখ্যায় ও আকারে অনেক বেশি হয়। কবি তাদের সম্পর্কে বলেছেন, আমি আমার মনকে বলেছি, আমি আমার মনকে বলেছি, যখন তুমি দুশ্চিন্তাগ্রস্ত হবে তখন আনন্দ করো। তাছাড়া অধিকাংশ সময়ই যা নিয়ে ভয় করা হয় তা সংঘটিত হয় না। এবং আমাদের থট আমাদেরকে ভবিষ্যতে নিয়ে যায়, যেটাকে, এবং ওই ভবিষ্যতে যখন চলে যায়, আমাদের থিঙ্কিং আমাদেরকে নিয়ে যায়, তখন আমাদের শরীরও তখন ওই কানেক্টেড হয়ে যায়। কেন? এর কারণটা হলো আমরা তখন ভীতিগ্রস্ত হয়ে যাই। একটু খেয়াল করে দেখুন, ভীতিগ্রস্ত হয়ে যায় মানে কি? আমরা ফিয়ারফুল হই। আর এই ফিয়ারটাকে আমি বলছি FEAR, তাই না? ফলস, ফলস, এতে ইমোশন, এতে অ্যাপিয়ারিং, আরে রিয়েল। ফলস ইমোশন অ্যাপিয়ারিং রিয়েল। তো আমরা যখন চিন্তা করি ভবিষ্যৎ নিয়ে এক্সেসিভ, এই যে যেগুলো হয় নাই, যেগুলো ঘটে নাই, নাও ঘটতে পারে, এখানে লেখক বলছে যে না হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর যদি হয়ও, আমরা যদি প্রিপেয়ার্ড হই, আমরা ফেস করতে পারবো, রাইট? হতাশা মানুষের আসে, মানুষের দুশ্চিন্তা আসে, আমরা সেখান থেকে স্ট্রেসফুল হয়ে যাই, এবং আরও বেশি আমরা সাফার করি, এবং এক পর্যায়ে মানুষ আসলে এত বেশি ট্রমাটাইজড হয়ে যায় যে সেখান থেকে আসলে তখন বের হয়ে আসাটা, বাস্তব জগৎ নিয়ে তখন আশা করাটাও তার কাছে তখন দুরাশা হয়ে যায়। এটাই আসলে রিয়ালিটি। তো যেটা নিয়ে আমি কথা বলি এবং কাজ করি যে আসলে উই নিড টু ট্রেন আওয়ার মাইন্ড। এবং কি ট্রেন করতে হবে? টু অ্যাকসেপ্ট দি রিয়ালিটি অ্যাট দিস ভেরি মোমেন্ট। এই মোমেন্টে আমার জন্য বাস্তবতাটা কি? আমি যখন এই মোমেন্টের কথা বলছি, দিস ইজ মাই রিয়ালিটি অফ লাইফ, রাইট? সো আমাকে এখন ফোকাস দিতে হবে এই মুহূর্তে, এখন আমি কি কাজ করতে পারি, নট দ্যাট ভবিষ্যতে কি হতে পারে সেটা আমার মাথায় থাকবে, চিন্তায় থাকবে, কিন্তু সেটা নিয়ে আমি অবসাদগ্রস্ত হব না, হতাশ হব না, সেটা নিয়ে আমি পথভ্রষ্ট হব না, সেটা নিয়ে আমি আমার ইমোশন লস করব না, এনার্জি লস করব না। তো আমার মাইন্ডকে এখন ট্রেন আপ করতে হবে। সেটা এই বইতেও কিন্তু বলা আছে। দেখুন, উনি একজন ধার্মিক লেখক, ডক্টর আয়েজ আলী কারনি, সম্পূর্ণ কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বইটি লিখেছেন। উনি বলেছেন যে বাস্তবতার চেয়ে মানুষের মনের অনুমান ও ধারণা, মনের অনুমান ও ধারণা, আমি আমার মনকে বলছি, দুইবার উনি মনের কথা বলেছেন এই জায়গাটাতে। সো এই মনটাকে আমাদের ট্রেন আপ করতে হবে। কি ট্রেন আপ করতে হবে? যে
কিভাবে আমরা আসলে বর্তমানে থাকতে পারি, এক। দ্বিতীয়ত, কিভাবে আমরা আসলে ফোকাস করতে পারি। আমি বলছি মাস্টার ইওর মাইন্ড, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং আমি মনে করি যে আপনি আপনার জীবন চলার পাথেও পাবেন, রসদ পাবেন, ঘুরে দাঁড়ানোর শক্তি পাবেন, সাহস পাবেন, আত্মবিশ্বাস পাবেন। আপনি নিজের নিজের চয়েস করতে পারবেন ফর ইয়োর ফিউচার। আর সবচেয়ে বড় কথা যে বর্তমান যে রিয়ালিটি, সেটাকে আপনি কিভাবে ফেস করবেন উইথ কারেজ অ্যান্ড ডিটারমিনেশন, সেটি আপনি পেয়ে যাবেন। সো আর দেরি করছেন কেন? আমার প্রোগ্রামে জয়েন করতে পারেন এবং নিজের জীবনের হতাশা দূর করুন এবং নিজের জীবনকে আলোকিত করুন এবং প্রস্ফুটিত করুন ফুলের মতো, অ্যান্ড হ্যাভ এ ডেফিনিট পারপাস অফ ইয়োর লাইফ অ্যান্ড কন্ট্রিবিউট উইথ ইয়োর বিউটি, যেটা আপনার ভিতরে আছে, টুয়ার্ডস দি সোসাইটি, অ্যান্ড ইয়োর ফ্যামিলি ডিজার্ভ দিস। আর দেরি না করে আসুন, I want to see your life as successful